প্রথম দেখাতেই অবাক হয়ে যাবেন। বুঝিয়ে ফেলবেন এটা ময়াল অজগর না চন্দ্রবোড়া। তবে হ্যাঁ, এটা কিন্তু চন্দ্রবোড়া। আর আমি এর আগে কখনো এত বড় চন্দ্রবোড়া সাপ কখনো দেখিনি। হ্যাঁ, তবে ভাববেন না কিন্তু এটা অনেক বড় জঙ্গল থেকে ধরা। থাকতে পারে আপনার বাড়ির পাশের যে ঝোপঝাড় আছে না, ওখানেও চুপচাপ থাকতে পারে। খুব শান্ত প্রকৃতির এই সাপ, অনেকটা পাড়ার নেতাদের মতো। এখানে সেখানে অবাধে চলাফেরা করে। যদি কেউ এর চলার পথে বা এর খাদ্য খাবারের পথে বাধা দিয়েছে, তাহলে কিন্তু তার ছবিটি দেয়ালে ঝুলাতে কয়েক সেকেন্ড সময় লাগবে। তাই এর পেছনে কাটি দিতে যাবেন না। তবে বর্তমানে এই সাপটির থেকে সবসময় দূরত্ব বজায় রেখে দেবেন। এদের গায়ে যে চক্র চক্র দাগগুলো অসাধারণ লাগে দেখতে। কোথাও কোথাও খুব ঘাপটি মেরে পড়ে থাকে। তবে অবশ্যই তার পাশে যাতে কেউ না যায় এর জন্যে কিন্তু সে আগের থেকে অ্যালার্ট করে শীষ দিয়ে। জঙ্গলের মধ্যে দিয়ে চলাফেরার সময় অবশ্যই আপনার কানটাকে সতর্ক রাখবেন। এই সাপের খুব দ্রুত বংশবিস্তার হয়। তার কারণ কি, এর কিন্তু ডিম হয় না, এ সরাসরি বাচ্চা জন্ম দেয়। তাই বাচ্চাগুলোকে সঠিকভাবে জন্ম দেওয়ার জন্যে তার যা যা করণীয় তাই তাই করে। তবে সম্প্রতি এই সাপ খুব চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবসময় সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন। কোনো ঝোপঝাড় এরিয়ায় খুব বাস।